ওয়েলকাম এভরিওয়ান। এই সেশনে আমরা দেখব পেমেন্ট মেথড কিভাবে সেটআপ করতে হয়। সো পেমেন্ট মেথড সেটআপের জন্য আপনাকে প্রথমেই অ্যাডস্টার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। সো ড্যাশবোর্ডে চলে আসার পর দেন হচ্ছে পেমেন্ট ইনফরমেশন এই অপশনটাতে যেতে হবে। তার আগে আমি বলে দিচ্ছি, সো আমাদের সাথে আজ যুক্ত আছে এক ভাই, তার পেমেন্ট মেথডটা সেট করে দেব। সে আমাদের স্টুডেন্ট। সো এই সেটটা করে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি। অ্যাড্রেসটা কিন্তু মান্থলি দুইটা পেমেন্ট দেয়, একটা হচ্ছে 15 থেকে 16 তারিখ এর ভিতরে আসে, আরেকটা হচ্ছে আপনার 1 থেকে 2 তারিখ এর ভিতরে আসে। সো এই দুইটা সময় কিন্তু আপনারা, অর্থাৎ অ্যাড্রেসটার যখন পেমেন্ট পিরিয়ড চলবে, পেমেন্ট পিরিয়ড মিনস হচ্ছে যখন পেমেন্ট দিবে তখন ওইটাকে বলে পেমেন্ট পিরিয়ড। সো এই পেমেন্ট পিরিয়ডের সময় কিন্তু অ্যাড্রেসটাতে কোনো রকম অ্যাকাউন্ট ইনফরমেশন কিংবা হচ্ছে ব্যাংক ইনফরমেশন চেঞ্জ করা যায় না কিংবা অ্যাড করা যায় না। সো ওই পেমেন্ট ইনফরমেশন মানে পেমেন্ট পিরিয়ডের পরে যদি আপনি চান অ্যাড করতে পারবেন কিংবা চেঞ্জ করতে পারবেন সাপোর্টে কথা বলে। দেন হচ্ছে এখন আমাদের যেটা করব, আমরা একটা নতুন পেমেন্ট মেথড ইউজ করব এখানে। সো এখান থেকে আমরা পেমেন্ট মেথড কিংবা পেমেন্ট ইনফরমেশনে চলে যাব। হ্যাঁ ভাই, ক্লিক করুন এখানে। দেখেন পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। সো এখানে কমপ্লিট ইউর পেমেন্ট ইনফরমেশন উপরে লেখা আছে। সো এখানে যেসব রিকোয়ারমেন্ট দেওয়া আছে সবগুলো ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে কান্ট্রি, আপনি কোন কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমাদের ভাই হচ্ছে বাংলাদেশ থেকে আসে, ডেফিনেটলি বাংলাদেশ সিলেক্ট করবে। আর আপনারা যদি ইন্ডিয়া কিংবা পাকিস্তান যেই কান্ট্রি থেকে আসেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারেন। দেন হচ্ছে কারেন্সি মিনস হচ্ছে আপনি কোন কারেন্সিতে পেমেন্টটা নিতে চান। আমরা এখানে ইউএসডিটি সিলেক্ট করব, আপনি চাইলে বিডিটি কিংবা ইউরো এটাও সিলেক্ট করতে পারেন। সো ইউএসডিটা বেস্ট, সো আমরা ইউএসডিটা সিলেক্ট করলাম। দেন এইখানে দেখেন আপনাকে পেমেন্ট সিস্টেম, অর্থাৎ করতে হবে, আপনার যেই পেমেন্ট মেথডে কিংবা যেই অপশনে আপনি পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার জন্য এখানে বেশ কিছু অপশনস পাবেন। সো এখানে বেশ কিছু অপশনসে আপনারা দেখতে পারবেন যে $5 দেওয়া আছে। যেগুলা পেমেন্ট মেথড আসলে $5 দেওয়া আছে ওইগুলাতে $5 হলে পেমেন্ট নিতে পারবেন, আর যেগুলোতে 100 লেখা আছে সেগুলোতে কিন্তু আপনার $100 হলে পেমেন্ট নিতে হবে। যেগুলোতে 1000 লেখা আছে সেগুলোতে 1000 হলে পেমেন্ট নিতে হবে। সো বাই হচ্ছে কোনটা পেমেন্ট কোনটা সেটআপ করবেন ভাই? ওয়েব মানি WNZ। আচ্ছা, ওয়েব মানি WNZ সিলেক্ট করবে, অর্থাৎ ওয়েব মানিতে পেমেন্ট নেবে, অর্থাৎ $5 হলেই পেমেন্ট নিয়ে নেবে। বাইরের অ্যাকাউন্টে আছে $35.34। সো এই অ্যামাউন্টটা কিন্তু ওয়েব মানি মাধ্যমে নেওয়া যাচ্ছে, আর ক্রিপ্টো থেকে হইলে কিন্তু $100 হলে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ মিনস হচ্ছে আপনার অ্যাকাউন্টটা বিজনেস না পার্সোনাল সেটা সিলেক্ট করতে হবে। এবার অ্যাকাউন্টটা মনে হয় পার্সোনাল, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন। আচ্ছা, এইখানে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিতে হবে। ওয়েব মানির যে ইনফরমেশনগুলো, মানে আমরা যেই অ্যাকাউন্টটা করছি সেটার একটা ইনফরমেশন থাকে, সো সেটা দিতে হবে। যারা ওয়েব মানি করবেন, অ্যাড করবেন, তারা এই অপশনসগুলো দেখে নিতে পারেন। আর যারা ক্রিপ্টোতে করবেন, ক্রিপ্টোতে করার জন্য ভাই আপনি আর একটু পেমেন্ট মেথডটা করেন তো, চেঞ্জ করেন তো একটু। ক্রিপ্টোর অপশনটা দেখিয়ে দিই আমি। ধরেন TRX20 করবেন, দেখেন এটা সিলেক্ট করেন। আচ্ছা, এখানে দেখেন TRX20 আপনি যদি নিতে চান দেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এটা একদম ইজি, মানে ক্রিপ্টোতে পেমেন্ট মেথড সেট করা একদম ইজি। জাস্ট আপনার ক্রিপ্টো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, ক্রিপ্টো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এইটুকুই। আর কোনো ঝামেলা না। এটা বাইন্যান্স হইতে পারে কিংবা ট্রাস্ট ওয়ালেট হইতে পারে, বাইবেট, যে কোনো আপনার একটা ইউজ করতে পারেন, এক্সচেঞ্জার ইউজ করতে পারেন। জাস্ট আপনার এখানে দিয়ে দিবেন। আমরা ওয়েব মানিতে দেখবো। সো ওয়েব মানিতে চলে যান আপনি। দেন হচ্ছে ওইখানে উপরে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন। হ্যাঁ, এবার হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দেন। সো এখানে আমরা ডেফিনেটলি আমাদের এই ইনফরমেশনগুলো হাইড করে দেবো, যেহেতু ভাইয়ের পার্সোনাল ইনফরমেশন। সো আমরা এগুলো একটু হাইড করে দিব, কিংবা আমরা এটা ফিল আপ করে দেন হচ্ছে আমরা আসতেছি, এটা একটু স্কিপ করে দিচ্ছি। ওকে, আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া শেষ। এখন জাস্ট আমরা সেভে ক্লিক করলেই আমাদের এই পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির পেমেন্ট মেথডগুলো ইউজ করার চেষ্টা করবেন। ওগুলো যদিও $100 হয় তবুও আপনাদের জন্য বেটার হবে, কারণ হচ্ছে এটা যখন আপনি ভাঙাইতে যাবেন ডলারটা, তখন হচ্ছে মোটামুটি ভালো একটা রেট পাবেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সির পেমেন্ট মেথডগুলো ইউজ করলে। সো সেখান থেকে আপনি বাইন্যান্স কিংবা বিটগেট এগুলোতে ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায়, যার কারণে হচ্ছে আমি ক্রিপ্টোকারেন্সিগুলো সাজেস্ট করলাম। এখন ভাই সেভ দেন আপনি এটা। হ্যাঁ, কনফার্ম। ওকে, উপরে নোটিফিকেশন আসছে আমাদের পেমেন্ট মেথডটা একদম পারফেক্টলি ভাবে কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে দেখেন ইমেলে একটা ইমেল গেছে, এটা রিফ্রেশ করেন।
এখানে ভাইয়ের ইমেলটা আসতে একটু লেট হচ্ছে। সো আপনারা যেটা করবেন, আপনাদের ইমেল সেকশন থেকে যে কোডটা আছে, একটা কোড যাবে অ্যাড্রেসটা থেকে, সেই কোডটা এখানে বসিয়ে দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। সো এই হচ্ছে পেমেন্ট মেথড সেট আপের প্রসেস। সো একদম ইজি প্রসেস। কেউ যদি না পারেন সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা সেটা সেট আপ করে দিব, কোনো সমস্যা নাই। আর যারা হচ্ছে এই ডলারটা উইথড্র করতেছেন এবং বাই সেল করতে প্রবলেম পড়তেছেন, তারা আমাদের সাথে বাই সেলও করতে পারেন এই ডলারটা। সো এই ছিল আজকের টপিক। সো দেখা হবে নেক্সট কোনো আপডেটে। থ্যাংক ইউ এভরিওয়ান।